হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটাকে এমন নরম তুলতুলে বানাতে গেলে কীভাবে আমি বানিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তো আজকের ভিডিওটা পুরোটা তোমরা স্কিপ না করে দেখে নাও। বাজার থেকে ভেটকি মাছ নিয়ে চলে এসেছে। এইভাবেই রান্না করব, তুলতুলে হবে। আগে থেকে নুন ও হলুদ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। এরপরে শিলে বেটে নেব পোস্ত, আদা আর সর্ষে। আরও বেটে নেব চালমগজ আর লঙ্কা আর কাজু। ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। এরপর দেখো মাছগুলোর উপরে যে বাটাগুলো ছিল সেই বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে চালমগজ বাটা দিয়েছি আর কাজু আর লঙ্কা, এইগুলো যেগুলো বেটে রেখেছিলাম এগুলো সব দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে রাখতে হবে। এরপর দেখো এর উপরে আমি দিয়ে দেবো নুন আর হলুদ, একটু রেড চিলি পাউডার, অল্প একটু জিরে, আমি জিরে গুঁড়োই ব্যবহার করেছি, অল্প একটু জিরে গুঁড়ো দিলেই হবে। দিয়ে এই মাছটাকে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে হবে। অনেকক্ষণ ধরে মাছের গায়ে লাগিয়ে লাগিয়ে এই জিনিসটাকে ম্যারিনেট করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেমন করে রান্না করছি আপনারা তেমন করেই রান্নাটা করবেন, দেখবেন মাছগুলোও গলে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, দিলে এর ঝাঁঝটা, এর গন্ধটা খুব সুন্দর পাওয়া যাবে। তো ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা একদম বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে যেমন লাগে খেতে, সেই রকমই খেতে লাগবে। দেখো এইভাবে ম্যারিনেট করে এইভাবে মাখিয়ে রেখে আমি আধ ঘন্টা 45 মিনিটের মতো রেখে দেবো। এরপর নিয়ে চলে এসেছি দেখো কলার পাতা। কলার পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে এইরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে কলা পাতা কিন্তু যদি এরকমভাবে কাঁচা তুমি মুড়ে দাও তাহলে সেটা কিন্তু ভেঙে যাবে, সেই জন্য এইভাবে কড়াইতে সেঁকে নিচ্ছি। আর একটাও পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি যে কড়াতে যদি না সেঁকতে পারো তাহলে তুমি রুটি করে যে জাল, সেই জালটাতে তোমরা এইভাবে সেঁকে নিতে পারো। দেখো এইভাবে সেঁকে নেবে। দেখো এমনভাবে সেঁকেছি কলা পাতাটা, দেখো আমি আটকাচ্ছি কিন্তু মুড়ছি, কিন্তু দেখো ভাঙছে না, মাঝখান থেকে ভাঙছে না। তোমরাও এইভাবে করে নেবে। তো 45 মিনিট হয়ে গেছে। এরপর দেখো মাছটাকে আমি কীভাবে কলা পাতার ভিতরে রেখে আটকে দিচ্ছি, সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। তোমরা এই জিনিসটা, এই প্রসেসটা ফলো করো। প্রথমে মশলাটা আগে লাগিয়ে নেবে, তারপর মাছটা রাখবে, তারপরে মাছের গায়ে আবার মশলাটা লাগিয়ে দেবে। দিয়ে এইভাবে দুই দিক দিয়ে ভালো করে আটকে দেবে যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। এবার দেখো সুতোটাকে আমি ভালোভাবে বেঁধে দিচ্ছি যাতে কলা পাতাটা না খুলে যায়। আমার এই মাছ রান্নার স্টাইলটা একটু অন্যরকম, কারণ ভেটকি মাছের পাতুরির জন্য ভেটকি মাছগুলোকে অনেক পাতলা পাতলা করে কেটে আনে অনেকে,
যেগুলো রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে রান্না করে, কিন্তু আমি এই গোটা মাছের ডাকা দিয়েই আমি রান্না করেছি এবং এটাও গলে যাবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। আমরা তো আর যারা মাছ কাটিং করে তাদের মতো আমরা তো আর সেরকম মাছ কাটিং করতে পারবো না, তো এই ডাকা দিয়েই আমরা সুন্দর করে ভেটকি পাতুরি ঘরোয়া স্টাইলে, কিন্তু খেতে লাগবে পুরো রেস্টুরেন্ট স্টাইল, রেস্টুরেন্টের মতো, বিয়েবাড়ির মতো। আপনারা এইভাবেই বানাবেন। অনেকে আছেন যারা ভেটকি মাছটা ভাপিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু আমি এই ভেটকি মাছটা আমি তেলে ভেজে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা ফলো করলেই বোঝা যাবে যে এটা কেন এত সুস্বাদু হয়েছে। দেখো পাতুরিগুলো সবই আমি বেঁধে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে খুব সাবধানে পাতুরিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। পাতুরি কিন্তু তেল কিন্তু ছিটকে গায়ে লাগতে পারে, খুব সাবধানেই কিন্তু ছাড়বেন। তো এরপর এই পাতুরিগুলোকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি তেলের উপরে। সাজিয়ে নেওয়ার পর এটা একদম আমি লো ফ্লেম করে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। এরপর 5 মিনিট পর খুলে আবার আমি পাতুরিগুলোকে উল্টে দেব। এইভাবে পাতুরিগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আবারও আমি পাতুরিগুলোকে উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আবারও আমি 5 মিনিট পরে আবারও আমি পাতুরিগুলোকে আবার উল্টে পাল্টে দেবো। এইভাবে 20 মিনিট লাগবে এই পাতুরিগুলো ভাজতে। দেখো 20 মিনিট পর চলে এসেছি, ভাজাও আমার রেডি হয়ে গেছে। এরপর ভাজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলে ভাজলে পাতুরিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। দেখো পাতুরিটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমনভাবে গলে গিয়েছে, কেমন নরম তুলতুলে হয়েছে। পুরো দেখো অনুষ্ঠান বাড়ির মতো দেখতে হয়েছে, খেতেও অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে জানাবে, কমেন্ট করবে আর অবশ্যই একটা লাইক করবে। তো এখনকার মতো টাটা।